একটুখানি দরজা খোলা ছিল আর চাঁদের আলোতে দেখলাম আমার বাবার দ্বিতীয় বিয়ে করা স্ত্রী মানে আমার সৎ মা তিনি নামাজ পড়ছেন ছাদে। কেমন যেন খটকা লাগছে, বাসায় এত জায়গা থাকতে ছাদে কেন নামাজ পড়তে আসতে হবে। আবার পরক্ষণে ভাবলাম যে হয়তো ছাদটা খুব সুন্দর আর এই খোলা আকাশের নিচে নামাজ পড়তে তার ভালো লাগে। তাই আমি আর তাকে বিরক্ত না করে যেই না চলে আসবো অমনি আমার চোখ গেল তার পাশে থাকা একটি কালো ছায়ার দিকে। বেশ লম্বা বড় একটি কালো ছায়া তার পাশেই বসে নামাজ পড়ছে, কিন্তু ছাদে তো তিনি একা। তাহলে সে ছায়া কার? সেই রাতে তাকে আর কিছু জিজ্ঞেস করলাম না। আমার মনে হলো তাকে কিছু জিজ্ঞেস করাটা এখন ভুল হবে। আস্তে করে নিজের ঘরে চলে এলাম আর ভাবতে লাগলাম এটা কি ছিল। এরপর তাকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। যখন আমার ঘুম ভাঙলো তখন সকাল হয়ে গেছে। যখনই আমার ঘুম ভাঙলো তখন আমি দেখলাম সে মহিলাটি আমার পাশেই বসে আছে। তাকে দেখে আমি কিছুটা ভয় পেয়ে চমকে উঠলাম। সে আমাকে বলল, কি হয়েছে সাভা, তুমি ভয় পাচ্ছ কেন? ভয় পাবো কেন? আপনাকে কে ভয় পায়? কাল রাতে আমি দেখেছি আপনাকে নামাজ পড়তে। বাসায় এত জায়গা থাকা সত্ত্বে আপনি ছাদে কেন নামাজ পড়ছিলেন? আমি আরো একটা জিনিস দেখেছি। কি দেখেছো তুমি? দেখেছি আপনার পাশে একটা কালো বড় ছায়া ছিল, সেও নামাজ পড়ছিল। যা দেখেছো ভুলেও কাউকে বলতে যেও না। যদি বলি তাহলে কি করবেন? তাহলে তুমি এই কাজের জন্য পস্তাবে। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? না, হুমকি দিচ্ছি না, শুধু বলে রাখছি নিজের বিপদ ডাকতে না চাইলে মুখ বন্ধ রাখো আর কাউকে কিছু বলতে যেও না। শুনে রাখুন, আপনাকে আমি ভয় পাই না, আপনি যেই হন না কেন। প্রথমত আপনি আমাদের বাড়িতে এসেছেন, এরপর আমার মায়ের জায়গা দখল করেছেন। আপনি কি ভেবেছেন আমার ছোট্ট ভাইটি তো অবুঝ, তাই ও আপনাকেই মা ভাবছে, কিন্তু আমি আপনাকে কখনোই মা ডাকবো না। এরপর তিনি আমার হাতে হাত রেখে নরম গলায় বললেন, দেখো সাফা, তোমার মা আর বেঁচে নেই, তোমার মা মারা গেছে। এটা তুমি মানো তো? তুমি চাইলেও আর তোমার মাকে এই দুনিয়াতে আনতে পারবে না, কারণ সে মৃত। আমি তোমার বাবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ, কারণ সে আমাকে বিয়ে করে নিয়ে এসেছে, আমাকে একটা পরিচয় দিয়েছে। তুমি দেখো, তোমার ভাইকে কি আমি একটু অবহেলা করি? নিজের ছেলের মতো আদর করি। তোমার বাবা যেমন তোমাকে খুব আদর করে, আমিও তোমাকে খুব আদর করি। দয়া করে কালকের ঘটনার কথা কাউকে কিছু বলো না, এটা তোমার কাছে আমার একটা মিনতি। আমি কিছুই বললাম না, শুধু তার দিকে তাকিয়েছিলাম কিছুক্ষণ। তার চোখের কিনারায় পানি টলমল করছিল, দেখে আমার যেন কেমন একটা মায়া লাগলো। ঠিক আছে, কাঁদতে হবে না, আমি কাউকে কিছু বলবো না, কিন্তু এটাও মাথায় রাখবেন সবসময় আমি আপনাকে নজরে রাখবো। তখন সে কান্না থামিয়ে এক হাসি দিয়ে বলল, তুমি আমাকে নজরে রাখতে পারবে? যাই হোক, বেশি কথা বাড়াচ্ছি না, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, নাস্তা রেডি আছে। কালকে তুমি বলেছিলে তোমার বাবাকে যে আজকে তোমার ক্লাস টেস্ট এক্সাম। আমি নাস্তা তৈরি করে রেখেছি, তাড়াতাড়ি এসে খেয়ে নাও। ঠিক আছে, আপনি যান, আমি এখনই ফ্রেশ হয়ে আসছি। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা, আসো তোমার কপালে একটা চুমু দিয়ে দিই। এরপর তিনি আমার কপালে একটা চুমু দিয়ে চলে গেলেন। পার্ট 3 লাগবে? অবশ্যই লাইক এন্ড কমেন্ট করে জানাবেন।